হ্যালো বন্ধুরা, যারা পেওয়াট অ্যাকাউন্ট চিটিং করতে পারেন না, স্টার সেটআপ অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা কিভাবে নিজেরাই সেটআপটা করে নেবেন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু নিজেরাই কাজটা করে নিতে পারবেন। তো অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্টের নাম দিবেন, লাস্ট নেম দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা করে যাবেন, তাহলে আপনারা কান্ট্রিটা দিয়ে দিবেন। তো এখানে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং নিচে যে লাস্ট নেম, ঠিক আছে, মিডল নেম। তো আপনারা কিন্তু ফার্স্টে ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, আর পরবর্তীতে কিন্তু আপনারা মিডল নেমটা দিয়ে দিবেন, ঠিক আছে, পুরো নামটা আপনারা দিয়ে দিবেন। তো নিচের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে হলো কিন্তু বার্থডে, তো আপনার জন্ম তারিখটা কিন্তু ঠিক মতো দিয়ে দিবেন। আর নিচে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা কিন্তু আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর নিচে কান্ট্রি দিবেন। তো আপনারা কোন ডিভিশন, যে ডিভিশন হন ওই ডিভিশনটা দিয়ে দিবেন। এখানে কিন্তু রাজশাহী ডিভিশন, আপনারা রাজশাহী ডিভিশন হয়ে হন এবং ঢাকা ডিভিশন যেটা হন ওইটা কিন্তু দিয়ে দিবেন। তো মেন কথা হচ্ছিল কি, আপনাদের কিন্তু পোস্ট কোড বা অনেকে বলে জিপি কোড, ঠিক আছে, এটা আপনারা সঠিক গুগলে সার্চ দিয়ে কিন্তু আপনারা এই কোডটা দিয়ে বসিয়ে দিবেন। আরেকটা কথা হচ্ছিল কি, আপনারা যে ফোন নাম্বারটা আছে, তো ফোন নাম্বারটা কিন্তু আপনার সঠিক দিতে হবে। ফোন নাম্বারটা আপনারা সঠিক ফোন নাম্বারটা উঠিয়ে দিয়ে দিবেন। তো তারপরে হচ্ছিল কি, আপনাদের কিন্তু দিতে হবে ইমেল নাম্বার। তো সঠিক যে ইমেল নাম্বারটা আছে, ইমেল নাম্বারটা কিন্তু আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। কিন্তু এই ইমেল নাম্বারে কিন্তু আপনাদের কিন্তু পেওয়াটের কিন্তু এই মেসেজটা কিন্তু এখানে চলে যাবে। তো আপনারাও কিন্তু সঠিক মতো দিয়ে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের টিন সার্টিফিকেট, যেটা আপনারা যে টিন সার্টিফিকেট বানাইছেন আপনারা আইডেন্টি কার্ড দিয়ে, কিন্তু এখানে যে সঠিক যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে, আপনারা ভালো করে টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সুন্দর করে আপনারা বসিয়ে দিবেন। তো আমি কিন্তু দেখেন এভাবে কিন্তু আমি বসিয়ে দিতেছি, আপনারা ঠিক এরকম করে কিন্তু বসিয়ে দিবেন। একবার ছাড়া দুইবার করে আপনারা দেখে সঠিকভাবে আপনারা কিন্তু টিন সার্টিফিকেটটা বসিয়ে দিবেন। তো দেখা যায় একটা ভুল হইলে কিন্তু পরবর্তী কিন্তু সমস্যা হইতে পারে, ফিরে আবার কিন্তু ফার্স্ট থেকে আবার কিন্তু কইরা নিতে হবে। এরকম কিন্তু অনেকেরই কিন্তু ভুল হয়ে যায়। তো নিচে দেখতে পারতেছেন এটার কোনো দরকার নাই, ঠিক আছে। তো এটা একটা মনে করেন রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এই নাম্বারটা দরকার নাই, এটা দিলেও হবে এবং না দিলেও হবে। তো নিচে দেখেন এখানে কিন্তু একটা খালি ঘর আছে। তো এই খালি ঘরটার মধ্যে আপনারা ক্লিক করবেন, খালি ঘরটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে সাবমিট, ঠিক আছে। তো এটা কিন্তু সাবমিট কইরা দিবেন, যে ফর্মটা আছে সাবমিট কইরা দিবেন। তো এরকম করে আপনারা দেখে একবার সারা দুইবার আপনারা দেখে বুঝা তারপরে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। তো আমি কিন্তু এখন আমি এটার মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমাদের যে নেক্সট, তো এরকম নেক্সটের পেজটা কিন্তু আমাদের আইসা পড়ছে। এখানে দেখেন আপনাদের আহ ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো এটার মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার নিচে যে নামটা হোল্ডার নেম ঠিক আছে কিনা, তারপর ব্যাংক কান্ট্রি ঠিক আছে কিনা, বার্থডে ঠিক আছে কিনা, পার্মানেন্ট অ্যাড্রেস ঠিক আছে কিনা। মেন কথা হচ্ছিল কি, আমাদের সুইফট কোড মাস্ট বি, আপনার সুইফট কোড সঠিক দিতে হবে। ভুল হইলেও কিন্তু আপনার যে সুইফট কোডটা ভুল হইলে কিন্তু আপনার যে পেমেন্টটা কিন্তু আপনাদের ব্যাংক পর্যন্ত যাবে না। এর জন্য আপনারা সুইফট কোডটা ব্যাংকের থেকে আপনারা আনতে পারেন এবং আপনারা গুগলে সার্চ দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন। তো আমার এটা জানা আছে, এই জন্যই আমি নিজেই বসিয়ে দিতেছি। তো এইভাবে আপনাদের যদি জানা থাকে আপনারা বসিয়ে দিতে পারবেন এবং গুগলে সার্চ দিয়েও আপনারা কিন্তু পাবেন। আর এটা কিন্তু গুগলে সার্চ দিলেও কিন্তু পাওয়া যায়, সঠিক ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম দিয়ে সার্চ দিয়ে আপনারাও কিন্তু এটা কইরা নিতে পারেন। আর এখানে যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্লিক করলে বোধহয় আপনার লাল রেড কালার হয়ে যাবে, ঠিক আছে। তো রেড কালার আসলে বোধহয় মনে করবেন আপনারা এটা কোনো ভুল হয়েছে। তো আমি আপনাদেরকে দেখে দিতেছি। তো এটা দেখেন, আমি যদি নিচে ক্লিক করি, ক্লিক করলে বোধহয় কিন্তু আমার সাইটে কিন্তু রেড কালার দেখাবে। তো এভাবে যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, হয় এটা আমার ভুল হয়ে গেছে গা। তো আপনারা সঠিক করে আবার নতুন করে আবার বসাইবেন, দেখবেন আপনাদের কিন্তু এরকম সবুজ লেখা এসে যাবে। দেখেন এখানে কিন্তু যে রেড কালার আছে এটা কিন্তু আমার ভুল হয়েছে। আমার এখানে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না, যে স্পেসটা দিছি স্পেসটা দেওয়া যাবে না। তো স্পেসটা যদি কাইটা দিই তাহলে কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সঠিক হয়ে গেছে গা। আর মেন কথা ছিল কি, নিচে দেখেন আপনার তো অ্যাকাউন্ট নাম্বার, মেনটা হয়েছিল কি অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে দেখে বুঝে তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বলে কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে না, এটা কিন্তু হোল হয়ে থাকবে।
তো এটা করা যাবে না, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে একবার সারা ৭ বার দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা কাজটা করে নিবেন। তো আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিছিলাম। তো আপনারাও আমার এটা দেখে কিন্তু আপনারাও এরকম দিয়ে দিবেন। তো আমি এখন যদি নেক্সট এর নিচে যাই, তো নিচে গেলে পরে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের যে নেক্সট স্টেপটা। তো এখানে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে গা। তো আমরা যদি এখানে লিঙ্ক পেআউট মেথড, লিঙ্ক পেআউট মেথডের মধ্যে যদি আমরা ক্লিক করি, তো এখানে কিন্তু আমাদের কিন্তু একটু ওয়েট করবেন, দেখবেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখানে আপনারা অ্যাড ট্যাক্স ইনফো, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের কাজটা কিন্তু লাস্ট পর্যায়ে হয়ে গেছে গা। তো এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের কিন্তু এখানে ওয়েটিং এ রয়েছে, দেখেন এখানে কিন্তু নাম দেখাইতেছে যে ট্যাক্স ইনফরমেশনের যে নামটা, ঠিক আছে, হোল্ডার নামটা কিন্তু আমার এখানে দেখাইতেছে। তো এরকম দেখাইলে পরে আপনারা কি করবেন, কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউর মধ্যে এরকম আমাদের নেক্সট যে টিন সার্টিফিকেটটার নামটা আসবো, ঠিক আছে, নামটা আসলে পরে এরকম ওয়েটিং এ থাকবো। থাকার পরে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একবারই ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন এই যে আমার এখানে আইসা পড়ছে, আপনারা এখানে দেখে নিবেন, ঠিক আছে, ঠিক আছে কিনা। এখানে দেখেন যদি আপনারা ইউএস এ যদি নাগরিক থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকেন তাহলে কিন্তু নো দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু ইউএস এর নাগরিক না, তো আমরা কিন্তু নো দিয়ে দিব, ঠিক আছে। নিচের মধ্যেও আসছে যদি আপনি ইউএস এর যদি নাগরিক থাকেন তাহলে কিন্তু আপনারা ইয়েস দিবেন। আমি কিন্তু নাগরিক না এখানে, এই জন্য আমি নো দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেক্সট আসছে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের যে পরবর্তীতে যে আমাদের পেজটা কিন্তু আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো এভাবে আপনারা কিন্তু সবকিছু দেখে তাতে করবেন। আমাদের কিন্তু যেগুলোর উপরে নাম আসছে, তারপরে আসছে সিলেক্ট করতে হবে আমাদের কান্ট্রি। আমি যদি বাংলাদেশে থাকি বাংলাদেশ থেকে বাংলাদেশ করবো, আমি যদি ইন্ডিয়া থাকি ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, পাকিস্তান হলে পাকিস্তান ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি আমি কিন্তু বাংলাদেশটাই কিন্তু ক্লিক করে নিব, ঠিক আছে। তো আপনারাও কিন্তু বাংলাদেশ হলে পরে বাংলাদেশটা আপনারা ক্লিক করে নিবেন। তো তো দেখেন এখানে কিন্তু আমার সবকিছু কিন্তু হয়ে গেছে গা, ঠিক আছে। তো এখানে আমার সবকিছুই হয়ে গেছে গা। তো এখানে দেখেন আপনারা দেখবেন অ্যাড্রেস গুলি সবকিছু ঠিক আছে কিনা। আপনাদের যদি সবকিছু ঠিক থাকে তাহলে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। দেখেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ যে আমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আমার সবকিছুই ঠিক আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আরেকটা পয়েন্ট রয়েছে, কিন্তু আমরা 0 পয়েন্ট, ঠিক আছে। তো আমরা কিন্তু 0 পয়েন্টের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা কিন্তু নেক্সটে মধ্যে দিয়ে দিব। নেক্সটে পরে দিলে কিন্তু আমাদের নতুন আরেকটা পেজ চলে আসছে। তো আমরা এই পেজটা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার সিগনেচার চাইতেছে, আপনার ফুল নেম, ঠিক আছে। ফুল নেমটা আমি দিয়ে দিলাম। উপর দেখেন একটা খালি ঘর আছে, ওই খালি ঘরের মধ্যে ক্লিক করে দিবেন। খালি ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখেন নিচে একটু নেক্সট আছে, ঠিক আছে। তো নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। তো আমার এখানে সবকিছু দেখতে হবে আমার এখানে সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু আমাদের যে নেক্সট পেজটা কিন্তু চলে আসবে। একটু ওয়েটিং এ থাকবেন। দেখেন আমার কিন্তু নেক্সটটা চলে আসছে। তো আপনারা যদি এরকম দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। তো আমি যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে পরে দেখেন আমার এখানে কিন্তু দেখাইছে একটা খালি সিগনেচার, ঠিক আছে। তো এটা না করে আপনারা সাবমিট ফর্ম দিয়ে দেন, ঠিক আছে। তো সাবমিট ফর্ম দিয়ে দিলে পরে কিন্তু আমাদের এরকম পেজ আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা উপর দেখেন কমপ্লিট দেখাচ্ছে ট্যাক্স ইনফরমেশন। তো আমরা নেক্সটের মধ্যে ক্লিক করে দিব। তো এরকম কিন্তু আমাদের লাগছে অ্যাট ইউ টেক্সট ইনফরমেশন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তো এরকম কমপ্লিট হয়ে গেলে গাই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে গা।